এই মেয়েটা হঠাৎ আয়নার ভেতর থেকে নিজের নাম শুনতে পেল। সে কাছে যেতেই আয়নার ভেতরে ধীরে ধীরে ভেসে উঠল একটা মানুষের মুখ। আর সে অবাক হয়ে দেখলো এটা তো এক ধনী কোম্পানির মালিক। কিন্তু আসল ধাক্কাটা তখনই আসে যখন লোকটা বলে, আমি 3 মাস পর মারা যাব আর আমাকে মারবে তোমার স্বামী। এই কথা শুনে নারীর মাথা ঘুরে যায়। এরপর সে দেখতে পায় তার স্বামী আর ওই লোকের স্ত্রী গোপনে সম্পর্ক করছে। আর তখনই সব পরিষ্কার হয়ে যায়। তার বাবার মৃত্যু, স্বামীর আচরণ বদলে যাওয়া, সবই ছিল একটা প্ল্যান, সম্পত্তি দখল করার প্ল্যান। এখন বাঁচার একটাই উপায়, ভবিষ্যৎ থেকে আসা এই মানুষটার সাথে হাত মেলানো। পরের দিন সে গিয়ে সব বলে দেয় বর্তমানের ওই লোকটাকে। প্রমাণ করার জন্য আগে থেকেই বলে, আজ আপনার স্ত্রী আপনাকে একটা রিপোর্ট দেবে আর একটা ওষুধ খাওয়াবে যেটা আসলে বিষ। আর ঠিক সেটাই ঘটে। লোকটা ওষুধ খাওয়ার ভান করে, কিন্তু ভিতরে ভিতরে সন্দেহ বাড়তে থাকে। শেষবারের মতো সত্যি যাচাই করতে সে ফাঁদ পাতে। পরের দিন তার স্ত্রী সত্যিই স্বামীর সাথে হোটেলে দেখা করতে যায়। দুজন বসে প্ল্যান করছে ওষুধ খেয়ে খুব তাড়াতাড়ি সে মরে যাবে। ঠিক তখনই দরজার বাইরে শোনা গেল একটা কণ্ঠ, তুমি এখানে কি করছো? দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়ে সেই নারী আর তার সাথে স্বয়ং সেই লোকটা। ঘরের পরিবেশ মুহূর্তেই বদলে যায়। স্বামী ঘাবড়ে গিয়ে সব ঢাকতে চায়, কিন্তু লোকটা চুপচাপ বসে শুধু একটা জিনিস খেয়াল করে, টেবিলে রাখা একটা ব্যাগ। এটা তো আমার স্ত্রীর ব্যাগ। লোকটা ঘামতে শুরু করে। তারপর নারী ধীরে ধীরে বিছানার দিকে এগোয়। স্বামী আতঙ্কে তাকে থামায়। নারী সন্দেহ করে বলে, বিছানার নিচে কিছু লুকানো আছে নাকি? সে বিছানা তুলতে যায়। ঠিক তখনই স্বামী তাকে জোরে ধাক্কা দেয়। কিন্তু এবার নারী চুপ থাকে না, সোজা একটা থাপ্পড় মেরে বসে। সবাই স্তব্ধ। আর ঠিক তখনই লোকটা ধীরে ধীরে বলে, আমার মনে হচ্ছে এই বিছানায় কেউ লুকিয়ে আছে। তারপর সে গুনতে শুরু করে, 1 2 3।